সুস্বাগতম। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের বিশ্বজুড়ে খ্যাতি। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে শুরু হওয়া এই শিল্পে মাটির পুতুল, বাস্তবধর্মী মূর্তি, সূক্ষ্ম কারুকার্য, বাস্তবধর্মী অবয়ব এবং নিখুঁত রঙের মাধ্যমে জীবনের বাস্তব রূপ ফুটিয়ে তোলেন। এদের তৈরি মাটির পুতুল, দেবদেবী ও জীবনধর্মী মূর্তি বিশ্ববিখ্যাত। কৃষ্ণনগরের এই ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে নিয়ে ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ঐতিহ্যের আলোকে কৃষ্ণনগরের মৃৎশিল্প। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার হস্তশিল্পীর ঐতিহ্যবাহী সুনাম আজ অম্লান। বাংলার মহান শিল্পীর নান্দনিক সৃষ্টির সৌকর্যে ছোঁয়ায় তৈরি নানা বিস্ময়কর শিল্পকর্ম না দেখলে বিশ্বাস হয় না যে কত সামান্য উপকরণকে সম্বল করে তারা তাদের তৈরি পণ্য সম্পর্কে কী অসামান্য শিল্প প্রকৃতির পর্যায়ে নিয়ে যেতে পারেন। অল্প খরচে, সামান্য মূলধন নিয়ে এবং অল্প পরিশ্রমে মাটি থেকে পুতুল তৈরি এই শিল্পগুলির একটি। নদিয়া জেলা কৃষ্ণনগর সদর মহকুমার ঘূর্ণির ভাস্করদের প্রচেষ্টা ও শিল্প সৌন্দর্য সাধনার প্রতীক হিসাবে উপহার দিচ্ছে সুনিপুণ হস্তে তৈরি মাটির পুতুল। ঘূর্ণির মৃৎশিল্পীরা জীবন নির্বাহের জন্য বেছে নিয়েছে মৃত শিল্পকে। ঘরে বসে এঁটেল মাটি সংগ্রহ করে হাতের সাহায্যে নানা ধরনের মাটির পুতুল তৈরি করে রাজ্যের মেলা ও উৎসবে বিক্রি করে চলেছে পরিবারগুলির জীবন জীবিকা। পুতুল তৈরির জন্য সাধারণত এঁটেল মাটি, রং এবং তুলি ব্যবহার করা হয়। বিশেষ লক্ষণীয় যে ঘূর্ণির মৃৎশিল্পীর প্রতিটি পরিবারের লোকজনই পুতুল তৈরির কাজে জড়িত। প্রতিটি পুতুলের কারখানায় কেউ বা মাটি তৈরি করছে, কেউ বা মাটি দিয়ে পুতুল তৈরি করছে। রোদ্রে শুকানোর পর কেউ বা রং তুলি দিয়ে পুতুলের সৌন্দর্য বৃদ্ধি করছে। জনসাধারণের চাহিদা অনুযায়ী মাটি দিয়ে তৈরি করছে ছোটদের খেলার পুতুল, ঘর সাজানোর জন্য রকমারি পুতুল, জীবজন্তু, কীট পতঙ্গ সহ নানা ধরনের ফল, আঙ্গুরলতা, বিভিন্ন প্রকারের ফল, বিভিন্ন মহিষীর মূর্তি, যা বিশ্বের বাজারে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা সুপ্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। কৃষ্ণনগর ঘূর্ণির পুতুল পট্টির নাম আজ বিশ্বজোড়া। মাতৃভূমির সীমানা ছাড়িয়ে কৃষ্ণনগরের পুতুল আজ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভারতীয় পুতুল হিসাবে বিশেষ মর্যাদা লাভ করেছে। ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানি প্রভৃতি দেশে মিউজিয়ামে সে পুতুল আজ ভারতীয় পুতুল সম্প্রদায়ের প্রতিনিধি। তাছাড়া কৃষ্ণনগরের পুতুল অনেক বিদেশি রাষ্ট্রনায়কদের সংগ্রহশালাকেও আপন গৌরবে গৌরবান্বিত করেছে। কৃষ্ণনগরের মৃৎশিল্পের সাথে সৌকর্য ভাস্কর্য শিল্পের একটি সংযোগ রয়েছে। বহু পূর্বকাল থেকে এই সংযোগ প্রবহমান। ভাস্কর্য এই অঞ্চলে অপেক্ষিত অর্বাচীন, হয়তো বা কিঞ্চিত বস্তুত, কিন্তু এই অঞ্চলে কার্তিকচন্দ্র পালকেই কৃষ্ণনগরের ভাস্কর্যের পথিকৃৎ বলা চলে। যদিও এর ভিত্তি স্থাপিত হয়েছিল স্বর্গীয় যদুনাথ পাল, স্বর্গীয় রামপাল, কৃষ্ণচন্দ্র পাল প্রমুখ পূর্বসূরিদের হাতে। পুতুল গড়ার প্রচলিত ট্রেডিশন ভেঙে ভাস্কর্যের প্রস্তর কঠিন পথে প্রথম ক্লান্তিহীন পদক্ষেপই কার্তিকচন্দ্র পালের, এবং এই নতুন পর্বে তার অনায়াস সিদ্ধি লাভও উল্লেখযোগ্য। কার্তিকচন্দ্র পালের পিতার নাম স্বর্গীয় কীর্তিচন্দ্র পাল। কীর্তিচন্দ্র ছিলেন কৃষ্ণনগরের বিখ্যাত শিল্পী ও ভাস্কর। সে যুগের অন্যতম প্রখ্যাত মৃৎশিল্পী ও ভাস্কর যদুনাথ পাল ছিলেন তার মাতামহ। তিনি আর্ট কলেজে পড়েননি, ফলিত শিল্প চর্চার হাতেখড়ি বাবা কীর্তিচন্দ্র পালের কাছে অতি শৈশব থেকে এই নবিশি পর্বে তিনি প্রচলিত কৃষ্ণনগরীয় রীতিতে মৃৎশিল্প চর্চা শুরু করেন। ক্রমশ ভাস্কর্যের দিকে আকৃষ্ট হন। কালক্রমে তিনি মৃৎশিল্প এবং ভাস্কর্য উভয় ক্ষেত্রে নিজস্ব একটি শৈলী বা শিল্পরীতি গড়ে তোলেন। ভারতখ্যাত এবং বিশ্ববিখ্যাত বহু মনীষীর প্রতিমূর্তি রচনায় তার অনায়াসে সিদ্ধি ও লক্ষণীয়। এইভাবে তার খ্যাতি বহুদূর বিস্তৃত হয় এবং সম্প্রতিকালে প্রতিমূর্তি রচনার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী তিনি। অসংখ্য শিল্পকর তার শিল্প প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর বহন। আজীবন অসংখ্য মূর্তি ও প্রতিমূর্তি রচনা করেছেন কার্তিকচন্দ্র পাল। এখনও এই বৃদ্ধ বয়সে তিনি সক্রিয় সমান নিরলসভাবে মূর্তি গড়ে চলেছেন।
মাটি, মার্বেল, প্রস্তর, সিমেন্ট, ব্রোঞ্জ প্রভৃতি এর মাধ্যমে তার তৈরি অসংখ্য শিল্প নিদর্শন ছড়িয়ে আছে মিউজিয়াম, রবীন্দ্র ভবনে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আর্ট কলেজে, সংগ্রহশালায়, বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে। কৃষ্ণনগরের গুণী এলাকায় অনেক ছোট বড় শিল্পী মাটিকে অবলম্বন করে জীবন নির্বাহ করছেন দীর্ঘদিন ধরে। কৃষ্ণনগরের প্রতি শিল্পীদের তৈরি নানান স্তরের শিল্প আজ রাজ্য স্তরে পুরস্কার লাভ করেছেন। কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা জেলা শিল্পকেন্দ্র, রাজ্য কেন্দ্রীয় সরকার কর্তৃক আহূত বিভিন্ন মেলা, উৎসব এবং উৎসবে মাটির তৈরি ফুল, ফল, প্রতিমূর্তি বিক্রি করে প্রতি বছর অর্থনৈতিক কিছুটা সুরাহা হয়ে তারা পেয়েছে। রাজ্যের বিভিন্ন সংস্থার অর্ডার অনুযায়ী কৃষ্ণনগর মৃৎশিল্পীরা মাল সরবরাহ করে থাকেন। কৃষ্ণনগরের যুবরাজ শ্যামাচরণ লাহিড়ীর মূর্তির পাশে ঘূর্ণির এই পুতুল পট্টি, মাটির পুতুল আর বিভিন্ন বিখ্যাত জনের মূর্তিতে সুসজ্জিত দোকান। দর্শনীয় পুতুলের রাজ্যে এসে পুতুলের দিকে তাকালে মনে হয় ওরা বোধহয় মাটি দিয়ে তৈরি নয়, মানুষের মতো গড়ন, পেশিবহুল বাহু, টিকালো নাক, ধারালো চিবুক, আয়ত চোখের চাউনি, দাঁড়ানো কিংবা বসার অপূর্ব ভঙ্গিমা, যেন মনে হয় ওরা আমাদেরই ক্ষুদ্র সংস্করণ। মাটির তৈরি আপেল কিংবা আঙ্গুর থোকা দেখলে মনে হবে না যে এটা গাছে ফলেনি। মাটির তৈরি টিকটিকি কিংবা আরশোলা দেখলে মনে হয় ওরা জীবন্ত, এক্ষুনি বোধহয় চলে ফিরে বেড়াবে। শিল্পী নিকেতন ঘূর্ণির এমন একটি শিল্প প্রতিষ্ঠান। গণেশচন্দ্র পাল থেকে শিল্পকর্মের শুরু, তার পুত্র তড়িৎ পাল ও বিপ্লব পাল বর্তমানে এই শিল্পকর্মের ধারক বাহক। মাটিকে খুব পবিত্র মনে করে মৃৎশিল্পীরা পায়ে লাগলে প্রণাম করে মাটি দিয়ে নানা দেবদেবীর মূর্তি গড়েন। তারা দেবদেবীর মাথায় মুকুট পরান, নানা অলঙ্কার দিয়ে ভূষিত করেন। অথচ মৃৎশিল্পীরা অলঙ্কারহীন, মুকুটহীনভাবে অনেকেই কায়ক্লেশে দিন যাপন করেন। নানা প্রতিকূলতা কিংবা বঞ্চনা শোষণা নিয়ে কৃষ্ণনগরের ছোটো ছোটো মৃৎশিল্পীরা প্রায় কয়েকশো যুগ ধরে ওই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। তাদের মধ্যে রয়েছে শিল্পসত্তা। আর্থিক অবটন থাকা সত্ত্বেও এই এলাকার মৃৎশিল্পীরা দিনরাত মাথা গুঁজে কাজ করে চলেছেন। এদের দুঃখ বেদনার মধ্যেও তারা এই মৃৎশিল্পকে আকর্ষণ করে জীবন ধারণ করছেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।